আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং তোমরা আমাদের কিন্তু ফেসবুক পেজের মধ্যে আমরা কিন্তু প্রশ্ন সমাধানও দিয়েছি। তো তোমাদের অনেক ধরনের প্রশ্ন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কাটমার্কটা কিরকম হতে পারে সেই বিষয়ে কথা বলার জন্য। তো এটা আমি আগে ভিডিও করতাম, জাস্ট হচ্ছে যে একটু অপেক্ষা করতেছিলাম যে প্রশ্নের প্যাটার্নটা দেখার জন্য। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের মানে কাটমারটা কিরকম হবে, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তুমি এখন করণীয়টা কি, সকল বিষয়ে কথা বলবো। জাস্ট ওয়াইট অ্যান্ড সি। আর প্রথমে বলবো, যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে কিন্তু যুক্ত হয়ে দিতে পারো। পরবর্তী স্লাইড যদি দেখতে পারি তাহলে কিন্তু আমরা তোমাদের বোঝাতে পারবো। যদি এটা বিগত সালের এগুলো দেখো তাহলে দেখতে পারবা যে এখানে মোটামুটি 1200+ সিট আছে বা 1000+ সিট রয়েছে। তো এখানে আমরা দেখতে পারবো যে বিগত সালে কিন্তু এখানে কিন্তু আর্টস, সায়েন্স, কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। কারণটা কি? এটা হচ্ছে একটা বিভাগ পরিবর্তন, একটি ইউনিট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা সায়েন্সে ছিল তারা কিন্তু 1400+ যাদের মানে মেরিট পজিশন ছিল তারা কিন্তু চান্স পেয়েছিল। তো মানবিকেরও কিন্তু এরকম ছিল যে 1100+, এবং কমার্স কিন্তু মানে সবচেয়ে বেশি, অর্থাৎ 3400+ যারা ছিল তারাও কিন্তু এখানে চান্স পেয়েছিল। তো এই বছরের কাটমারটা কিরকম হতে পারে সকলেই জানতে চাচ্ছ। তো মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে জিপিএস ছাড়া, আবার বলতেছি যেহেতু ইংলিশ প্রশ্নটা কিন্তু অবশ্যই হার্ড হয়েছে, যদি তোমরা দেখতে পারো ইংলিশ প্রশ্নটা হার্ড হয়েছে। তো তোমরা ধরে রাখতে পারো যে তোমরা যদি 60+ থাকে, কত 60+ যদি থাকে উইথআউট জিপিএ ছাড়া যদি 60+ থাকে, তুমি ধরে রাখতে পারো যে তোমার এখানে চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অর্থাৎ যদি 60+ এবং জিপিএটা মোটামুটি যদি ভালো থাকে, তুমি ধরে রাখতে পারো যে 75 থাকলে তো মোটামুটি তুমি ধরে রাখতে পারো লাস্ট পর্যন্ত একটা সিট পাবে, 75, 77 এরকম। আর এখানে বলতে পারো যে সায়েন্স, আর্টস, মানবিক বা কমার্সের জন্য কত সিরিয়াল পর্যন্ত দিতে পারো। এর আগে বলে নেই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স নাই হয় তাহলে কি তোমার জীবন শেষ? না, তোমার সামনে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, গুচ্ছের পরীক্ষা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। জাস্ট এখন থেকেও যদি প্রিপারেশন নাও, যেহেতু 1 মাস+ রয়েছে, এখন থেকে প্রিপারেশন নিলেও কিন্তু তোমার চান্স হয়ে যাবে। আর এই জন্যই কিন্তু তোমাদের জন্য রমজান মাস উপলক্ষে যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য আমরা এক ডিলে 2 পাখি মারার একটা অপশন দিয়েছি। কিভাবে ভাইয়া? তোমরা যদি পরবর্তী স্লাইডে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমরা যে এক্সাম বেসটা চালু করা রয়েছে, এখানে তোমরা ভর্তি হলে তোমাদের যে আমাদের পেড বেসে সকল ক্লাস আমরা ফ্রি করে দিয়েছি। কত ফ্রি করে দিয়েছি? অর্থাৎ তোমরা জাস্ট আমাদের এক্সাম বেসে ভর্তি হবা, তাহলে দেখতে পারবা তোমরা আমাদের বাংলা, ইংলিশ, জিকে এগুলো ক্লাস পাবা, পিডিএফ পাবা, রেকর্ডিং ক্লাস পাবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এডমিশন টাইমের জন্য সবচেয়ে ভাইটাল পার্ট, ইটস ভেরি ভাইটাল পার্ট ফর মেন্টরশিপটা তুমি কিন্তু পেয়ে যাবা। তোমরা জানো যে মেন্টরশিপ ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট, ফর অ্যাডমিশন টেস্ট শুধুমাত্র না, অর আদার সাকসেস। পরবর্তী স্লাইড যদি যাই তাহলে আমরা দেখাতে পারবো আমাদের সকল কিছু কিন্তু ধাপে ধাপে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। যে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল টেস্ট রয়েছে, জাস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা। আচ্ছা, আমরা সামনের স্লাইডে চলে আসি, তাহলে আমরা বোঝাতে পারবো। তো এখানে ছিলাম পরবর্তী স্লাইড। আমরা যেটা বলতেছিলাম যে 1400+ না, এই বছর সর্বোচ্চ গেলে 1500+ দিতে পারে। কারণ হচ্ছে এখনো কিন্তু আমাদের রাজশাহী, গুচ্ছ, কুমিল্লা, হাজী দানেশ এগুলোর পরীক্ষা কিন্তু বাকি রয়েছে, খুলনা ইউনিভার্সিটি। তো মোটামুটি ধরে রাখতে পারো এখান থেকে 200+ হতে পারে, এর বেশি হবে না। তো মোটামুটি 75 যারা রয়েছে জিপিএ সহকারে, তারা চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। জাস্ট বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সাবজেক্ট চয়েস কিভাবে দিবা সকল বিষয়ে কথা বলবো। আর যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, পরে কিন্তু আর অপশন পাবে না। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।